হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে শুরু হবে এখন।
আচ্ছা, কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি কারো কথা শুনতে পাচ্ছি না। জি ম্যাম, শুনতে পাচ্ছি। সালাম আলাইকুম। জি ম্যাম। সালাম আলাইকুম ম্যাম। জি ম্যাম, শুনতে পাচ্ছি। সরি, আমি ম্যাম না, আমিও স্টুডেন্ট, বাট মানে আমার হেডফোন কাজ করছে কিনা আমি জাস্ট একটু টেস্ট করলাম। এটাই তো বলতেছি যে আজকে তো কোনো ম্যাডামের ক্লাস না, আজকে তো স্যারের ক্লাস। গাইস, ইটস জাস্ট এ আরে মিস্টেক। আসাইলেন, সবাই আসাইলেন। আচ্ছা, আপনারা কি গাইস, কেউ কি অবস্থা? আচ্ছা আপনারা কি Actually, কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছেন? খুললে আমাকে প্লিজ কাইন্ডলি একটু অ্যাড করে নেবেন। আমি আফরোজা বলছিলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপ, কেউ কি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছেন? তাহলে আমাকে একটু অ্যাড দিয়ে দিবেন, বেটার হতো। আমাকেও কাইন্ডলি অ্যাড করবেন। এটা তো আসলে ক্লাস ক্যাপ্টেন করে, আমাদের ক্লাস ক্যাপ্টেন তো এখনো মনে হয় নির্ধারণ করা হয় না, তো নির্ধারণ তো করা হইলে আশা করি উনি মনে করবে। অ্যাকচুয়ালি আমাদের সিআর কে? কিন্তু মনে হয় এখনো নির্ধারণ হয় নাই, তো জানা নাই। সিআর এখনো নির্ধারণ হয়নি, ক্লাস শুরু হইলে ম্যাম নির্ধারণ করবেন। আজকে তো স্যারের ক্লাস মনে হয় না, ম্যামের না। আজকে সরি স্যারের ক্লাস। হ্যাঁ, সরি কামরুজ্জামান। হ্যাঁ, ইটস ওকে, ফাইন। ম্যাম শুধু আমাদের একটাই আছে মনে হয়, আই থিংক সো। অ্যাসুরেন্সের ক্লাস নাই। হ্যাঁ, নাইমা ম্যাম আছেন আমাদের। হ্যাঁ, নাইমা ম্যাম আছে। জি। নাইমা সুলতানা ম্যাম অনেক হ্যাঁ, ভালো, নাইমা কিন্তু সুলতানা, রানার হ্যাঁ, স্যার অনেক ভালো ক্লাস নেয় রানার অ্যাসুরেন্সের। স্যার অনেক ভালো ক্লাস নেয়। আচ্ছা, যেহেতু স্যার এখন আসেনি, আমাদের ইন্ট্রোডাকশনটা আমরা ফিনিশ করে ফেলি, তাহলে সবচেয়ে বেটার হবে। একে একে সবার নাম বলে ফেলেন তাহলেই। আমি আফরোজা ফ্রম এ কাশিমিয়ান কোম্পানি। আমার নাম সাইফুর রহমান, ময়মনসিংহ বাসা। কোনো ফার্মে জয়েন করিনি, প্র্যাকটিক্যাল শিপ স্টুডেন্ট, ডুইং অনার্স বিবিএ ম্যানেজমেন্ট। আমি এখানে মেহেদি হোসেন, কোম্পানি থেকে। কেউ কি কোনো কোয়েশ্চেন আস্ক করলেন আমাকে? না, বলতেছি মানে এইখানে শুধু আর্টিকেলশিপের মানে স্টুডেন্টরাই না নাকি? না, না না, আর্টিকেলশিপ সব একসাথে। সবাই আপনার একসাথে। এই আপনার শাখাতে শুধু আর্টিকেলশিপ স্টুডেন্ট, আমাদের বি শাখাতে প্রি আর্টিকেলশিপের অনেকে আছে। আপনারা যে এক্সেল লিস্টটা দেওয়া হয়েছে ওখানে দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে প্রি আর্টিকেলশিপের অনেকে অনেকে আছে। ও আচ্ছা ও আচ্ছা। আচ্ছা, যেহেতু আমাদের ক্লাসটা 1 মাস পিছানো হয়েছে, তাহলে কি এক্সামটাও কি 1 মাস পিছিয়ে মানে পরে হবে? আসলে এক্সামটা 1 মাস না পেছাইলেও আপনার 15-20 দিন পেছাবে, আর আমাদের ক্লাসগুলা একটু এক্সট্রা করে নিয়ে আর কি শেষ করে দিবে, ওভার টাইম নিবে আর কি, জানি না। আচ্ছা, এটাই না। ক্লাস থ্যাংক শেষ ইউ। হলে আর কি আপনার মানে শিডিউল দিবে আমাদের এক্সাম কবে হবে। আমরা ডিসেম্বরে এক্সাম দিতে পারবো, মেবি ডিসেম্বরে এক্সাম দিতে পারবো। ডিসেম্বরে আমরা এক্সাম দিতে পারবো, ডিসেম্বরে এক্সামটা হবে না, এক্সাম মেবি জানুয়ারিতে যাবে, একটু মানে কিছুদিন গ্যাপ দিয়ে এক্সামটা হবে। হ্যাঁ, জানুয়ারি হবে না, ডিসেম্বরের ডিসেম্বরে পরে এক্সামটা ফেব্রুয়ারিতে হলে এক্সাম হবে। সমস্যা হবে, যেহেতু আমরা প্রি আর্টিকেলশিপের ইয়ারলি তো স্টুডেন্ট অনেকেই ইয়ারলি আছে। তো 3 বার 4 বার আমাদের এক্সাম হয়। সেমিস্টার একজন একজন কথা বললে বেশি ভালো হয়, তাহলে সবার কথা শুনতে পাওয়া যায়। আর অনেকে দেখতেছি আপনারা রেজিস্ট্রেশন নাম্বার দিছেন, মানে রোল দেন নাই। আপনারা কাইন্ডলি রোল গুলা দিয়ে দিবেন আপনাদের। কোথায় দিব রোল?
আপনাদের যে নামটা ডিসপ্লে নেমে আপনাদের নামের সাথে আপনাদের রোলটা অ্যাড করবেন। আচ্ছা, আমাদেরকে এই ভিডিও রেকর্ড গুলা কি আমাদেরকে দিয়ে দেওয়া হবে নাকি নিজেদেরকে রেকর্ড করে নিতে হয়? রেকর্ড গুলো দিয়ে দিবে, 1 সপ্তাহ পর পর রেকর্ড গুলো তারা দিয়ে দেয়। হ্যাঁ, আর স্ক্রিনশট গুলো আই থিঙ্ক সো মনে হয় মেলের মধ্যে দিয়ে দিই না? এগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সকলে কি হোয়াটসঅ্যাপ বই গ্রুপের কালেক্ট ভিতরে করছেন? এগুলো সব শেয়ার করেন। আপনারা সকলে কেউ কি বই কালেক্ট করছেন? আপনারা কেউ পেলে যদি হোয়াটসঅ্যাপে আমাদেরকে মানে দিয়ে দেন যে পাবেন, তাহলে আমাদের বোধহয় আমাদের এই গ্রুপটাতে আমার কাছে মনে হয় যেটা সবচেয়ে ভালো হবে। এখানে যে দেখতেছি চ্যাটের ভিতরে কেউ একজন হোয়াটসঅ্যাপ সেকশন বি নামে একটা গ্রুপ শেয়ার করছে, এটাই হয়তো বা ওই গ্রুপ আর কি, এটাতে জয়েন হইতে হবে আই থিঙ্ক। আচ্ছা, আপনি যে কে জানি একটা গ্রুপ শেয়ার করতেছেন, এই গ্রুপটা কি আসলে স্যাররা যখন ক্যাপ্টেন নির্বাচন করবেন, ক্যাপ্টেন গ্রুপটা খুলবেন, দেন সবাই অ্যাড দিবেন, কোনো প্যারা নেই। আচ্ছা, আমার একটা ইংলিশ কোশ্চেন ওই ছিল। গ্রুপে 179 জন মেম্বার হয়ে গেছে, মানে সেকশন বি এর 179 জন জয়েন করে ফেলছে অলরেডি। আচ্ছা, সেটা সমস্যা নেই, কিন্তু স্যাররা যখন জিনিসটা ইয়ে করবেন তখন অফিসিয়ালি জিনিসটা খুলতে বলবেন বা আইসিএবির আইটি ডিপার্টমেন্ট করতে বলবেন। আচ্ছা, বই কবে আচ্ছা, দেওয়ার আপনারা সম্ভাবনা আছে সকলে কি আপনার? বই কালেক্ট করে ফেলছেন? জি জি, বই সবগুলো দিয়ে মানে বই শুধু ট্যাক্স বাদে সবগুলো দিয়ে দিছি, আমি গত বৃহস্পতিবারে নিচ্ছি। আচ্ছা আচ্ছা। জি, বই যত আসসালামু আলাইকুম। দ্রুত দেওয়া আমাদের নেন নাই, যত চট্টগ্রামে দ্রুত তো সম্ভব বইগুলো কালেক্ট বই করে দেওয়া নিন। হয় নাই। আমি আজকে গেছিলাম চট্টগ্রামের আইক্যাবে, ওখানে বলছে আগামীকালকে যাওয়া নেওয়ার জন্য। একটু সময় করে দিবে ভাই, নতুন বই তো আসতে সময় লাগে, আর এটা তো আপনার চট্টগ্রামে তো একটু সময় নিতে আপনারা হবে। যত দ্রুত সম্ভব বইগুলো কালেক্ট করে নিন। এখন কি বই তো চেঞ্জ হওয়ার ট্যাক্স কথা ছিল, বই কি কয়েকদিন পর পর চেঞ্জ তুলাই হয়? দিচ্ছে? বই মোটামুটি যতগুলা বই ছিল সবগুলাই চেঞ্জ হয়েছে, আর টপিক সবগুলাতে অ্যাড হয়েছে, মানে বই অনেক বৃদ্ধি পাইছে আর কি, কিন্তু বইয়ের সাথে সাইজটা। কিন্তু difference। কমলে আমার ভালো একটু হয়। কোশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা, আমি হচ্ছে প্রি আর্টিকেলশিপের স্টুডেন্ট। আমি জাস্ট একটা সাবজেক্টে নিচ্ছি, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং। এখন আমি কি সবগুলো বই একসাথে নিব নাকি হচ্ছে জাস্ট অ্যাকাউন্টিংটা নিলে হবে এরকম কিছু? আমি আইসিবি আমি থেকে যেটা আপনাকে বলবো, সাজেস্ট করতেছি একটা, আগামী যে আপনি 5-6 বছরেও কোনো একটা বই নেন। চেঞ্জ হবে না আপনারে। আপনি যদি বই নিতে যান, আপনাকে একটা এখন দিবে না, আপনাকে সবগুলাই নিতে হবে যদি টাকা পেমেন্ট করে থাকেন। না না, আমি টাকা পেমেন্ট করিনি, আমি সেটাই জিজ্ঞেস করছি আর কি। আপনি আপনি চাইলে একটা নিবেন, কোনো বইয়ের জন্য সমস্যা যে নেই। টাকা বরাদ্দ ওইটা মানে 3000 সামথিং, সো ওই পুরাটা দিয়ে সবগুলা বই নিয়ে নেন, কারণ বই আগামী 5-10 বছরে চেঞ্জ হচ্ছে না। মানে থ্যাংক ইউ। আইসিবি থেকে বলে দিছে 5-7 বছরে কোনো বই চেঞ্জ হবে না। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, কেউ কি লাইব্রেরির মধ্যে অ্যাক্টিভ, মানে প্রতিদিন জি জি লাইব্রেরিতে জি জি, আমি লেখা মোটামুটি গত 2-3 মাস ধরে প্রতিদিন লাইব্রেরিতে যাইতাম, কিন্তু আজকে লাইব্রেরিতে থেকে তো আর যাওয়া যাচ্ছেন? সম্ভব না। হ্যাঁ, আচ্ছা, মানে কোন সময় লাইব্রেরিতে যাচ্ছেন আপনি? কি 10টা কোনো থেকে কয়টা পর্যন্ত? লাইব্রেরিতে আপনার 5:30টায় গেলে, মানে 5:30 ফার্ম ছুটির পর পরই গেলে সিট পাবেন। যদি একটু দেরি করেন তাহলে সিট পেতে সমস্যা হয়ে যায়। যদিও নিচতলা খুলে দেয়, পরে জায়গা পাওয়া যায়, কিন্তু সেন্ট্রাল লাইব্রেরিতে একটু সিট পেতে। আমি চিন্তা ভাবনা করছিলাম যে 10টা থেকে আপনার, আমি চিন্তা ভাবনা করছিলাম ভাইয়া যে 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত লাইব্রেরি কন্টিনিউ করবো। এটা কি পসিবল? মানে আপনি কি প্রি আর্টিকেলশিপ? হ্যাঁ, হ্যালো, প্রিয়ার্টিকেলশিপ। আসসালামু না, আলাইকুম। কোনো সমস্যা নাই, পারবেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি মামুন বলছি আইসিবি থেকে। আপনারা হচ্ছে হ্যাঁ এটা তো ভাইয়া, মামুন ভাইয়া বলেন। আপনাদের কোনো ইস্যু থাকলে ওইটা আপনাদের গ্রুপে আলোচনা করবেন। আপনারা সবাই একটা গ্রুপ বানাবেন, গ্রুপে আলোচনা করবেন। এখানে ক্লাসটা রেকর্ডিং হয়, এখানে মানে পার্সোনাল বা কোনো ইস্যু এখানে বললেন না কাইন্ডলি, ঠিক আছে? মামুন ভাই, একটা কোয়েশ্চেন ছিল। বলেন।
আপনাকে মেল করলে মেলের রিপ্লাই দেন না কেন? দারুণ। কি মেল করছেন? আমি মেল করেছিলাম যে বই কবে পাওয়া যাবে, ওটা বই টপিক। কবে আসবে? আমি একা মানুষ, আপনি যদি বলেন বই কবে আসবে, রেজাল্ট কবে দিবে, আমার রেজাল্ট সি আসছে, এই সেশনে তো আমার 2400 স্টুডেন্ট আছে, আমি তো ক্লাস ম্যানেজমেন্টে কাজ করি, তাই না? আমি কয়টা করব বলেন? এখনই তো যে আমি 3 দিন একটানা অফিস করতেছি, আমার তো শুক্র শনিবার অফিস বন্ধ থাকে, তাও 3 দিন ভাইয়া করে আমার অবস্থা খারাপ। আচ্ছা মানে ঠিক আছে, আপনার কষ্টটা বুঝতে পারতেছি, কিন্তু বাট মহসিনা ম্যামকে বললে উনিও বললে যে আমি প্রেসারে আছি। যাকে বলি লাইব্রেরি মানে বই ওইটা যে দেই আমাদের বই হচ্ছে, কোনো। আমাদের ওয়েবসাইটে যাবেন, আলাদা আলাদা নাম্বার দেওয়া আছে, ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? তাহলে আর হ্যাঁ, সমস্যা আমার একটা কোশ্চেন ছিল। বলেন। মাউন্ট ভাইয়া, যারা সি সেকশন আছে সেখান থেকে কি এই সেকশনে একজন আসতে পারবে না, ওইটার কোনো পসিবিলিটি নাই। কোনোভাবে? মানে একসাথে ক্লাস করার আমরা পসিবিলিটি নেই সেকশন না? অলরেডি করে দিয়েছি, যে যার সেকশন আছে এটাতেই থাকবে, কোনোভাবে চেঞ্জ হওয়ার কোনো ইয়ে নাই। আর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপের কথাটা বলা হয়েছে, এটা কি আমরা নিজেরা ওইটা খুলে আপনারা নিজেরা নিজেরাই? হচ্ছে তৈরি করবেন, আমার স্যার আসবেন, আসলে ক্যাপ্টেন তৈরি করবেন, ওনারা ক্যাপ্টেনেরা একটা গ্রুপ তৈরি করবে, করে সবাইকে অ্যাড করে নিবে। ওই গ্রুপে হচ্ছে সবকিছু দেওয়া হবে, এই ক্লাস রেকর্ডিং গুলা যত তথ্য আছে ওই গ্রুপে ইয়ে করা হবে। সো সো এটা হচ্ছে আমাদের প্রথমে নিজেদের তৈরি করতে হবে, দেন সিআর হ্যাঁ, এটা হ্যাঁ, মেনটেন করবে। হ্যাঁ। মানে আন্ডারস্টুড। আচ্ছা ভাইয়া, ভাই ক্লাসের যে এক্সরে রেকর্ডিংটা হচ্ছে, এই রেকর্ডিংটা কি আমাদের ক্লাস শেষে কি দেওয়া হবে? উনি লেভ নিছেন। আচ্ছা সবাই অফ যায়, যেহেতু ক্লাস রেকর্ডিং হচ্ছে, উনি কথা বলতে নিষেধ করলেন, সবাই অফ যায়। আর আরেকটা বিষয়, যেহেতু উনি বললেন যে আমাদের নিজেদেরই একটা গ্রুপ খুলে নিজেরাই মেনটেন করতে হবে, এবং স্যার সেই সিআর নির্ধারণ করে দিবে, উনি সেটার অ্যাডমিন বা দায়িত্ব পালন করবেন। তো সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে শোয়েব আক্তার ওনার, হ্যাঁ, আমি একটা গ্রুপ খুলছি অলরেডি। আমি এই গ্রুপে জয়েন দিচ্ছি। আপনারা ওকে ঠিক আছে, আমি যারা জয়েন আমি দিতে একটা চান গ্রুপ join। খুলছি, গ্রুপের লিংকটা দিছি, আপনারা জয়েন দেন, দেন হচ্ছে স্যার আপনি ওপেন নির্বাচন করে করবেন। দেন, অ্যাপ্রুভালের জন্য রাখেন না, জাস্ট ওপেন করে দেন, আমরা হ্যাঁ সবাই ওপেন করে জয়েন। দিছি, আমি ওপেন করে দিছি, সবার জন্য ওপেন করে দিছি, আপনারা জাস্ট জয়েন করেন। ভাই ঠিক কোন আছে, গ্রুপটা দিলেন? আপনি হচ্ছে দেখেন আমি, মেসেজে দেখেন। আপনি মেসেজ চ্যাট বক্সে দেখেন। দেখছি একটা গ্রুপ আছে আপনার, হ্যাঁ, যেটা এই যে শোয়েব আক্তার। কারি বা মুস্তফা মনে হয়, আই থিংক সো, এটা না ভাইয়া? আচ্ছা, একজনেরটা রিমুভ করে দেন প্লিজ, সজীব চৌধুরী, আপনারটা একটু রিমুভ করে দেন। একটা গ্রুপ থাকে শোয়েব আক্তার নামে যে আইডিটা খোলা হয়েছে। আসসালামু আলাইকুম। আমরা কি এখন সোহাইব আক্তারের দেয়া হোয়াটসঅ্যাপ লিঙ্ক, গ্রুপের লিঙ্কটাতে অ্যাড হবো? জি জি জি, অ্যাড হয়ে যান। সোহাইব হ্যাঁ, আক্তার যেই লিঙ্কটা দিচ্ছেন সেটাই না? জি জি জি, জি। কারণ অ্যাডমিনিস্ট্রেটর থ্যাংক ইউ। মামুন ভাইয়া যেভাবে বলছি সেটা হচ্ছে যে নিজেরাই গ্রুপ থ্যাংক ইউ। খুলে গ্রুপের মধ্যে অ্যাড হয়ে এঙ্গেজ থাকতে হবে, দেন একজন সিআর নির্ধারিত হবে, যিনি গ্রুপের অ্যাডমিনের দায়িত্ব পালন করবেন, বিভিন্ন কন্টেন্ট এবং স্যারের সাথে কন্ট্যাক্টের মাধ্যমে আমাদেরকে হেল্প করবে আইসিএবি টিচিং ট্রেনিং এর। আজকে তো অ্যাকাউন্টিং এর ক্লাস না ভাইয়া? জি আচ্ছা ভাই, হিন্ডেনবার্গ রিসার্চ সম্বন্ধে কি কেউ কোনো ইনফরমেশন জানেন? হিন্ডেনবার্গ আপনার আমেরিকার একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম। এটা আপনার শর্ট সেলিং এর মাধ্যমে টাকা ইনকাম করে, ওটা আমি এই পর্যন্ত জানি, কিন্তু হোয়াটস কল শর্ট সেলিং এটা জানি না। এবং স্টক আপনার কিভাবে মানে কোন ফ্লোতে আপনার শর্ট সেলিংটা করে এবং কিভাবে ইনফরমেশনটা তারা কালেক্ট করে, এটাও আমি জানি না। সো কাইন্ডলি কেউ যদি জানেন তাহলে একটু বলতে পারবেন? এখানে শর্ট সেলিং বলতে আপনার এমন একটা বিষয় বোঝায় যে আপনি প্রেডিক্ট করতে পারবেন যে কোন একটা স্টকের প্রাইস নিচে যাবে আর কি। এখন এখন সাপোজ আপনি এখন কোন একটা স্টকের প্রাইস আছে এখন 100 টাকা, তো আপনি শর্ট সেলিংটা এমন ভাবে করতে পারবেন যে আপনি প্রেডিক্ট করলেন যে এই শেয়ারের প্রাইসটা আপনার 10 টাকা নিচে যায়, এটা আপনার 90 টাকা যাবে। তো আপনি এখানে ওইভাবে আপনি ইয়ে করতে পারবেন। নর্মালি কি হয়, নর্মালি যখন আপনি কোনো একটা কিছু লং করেন সেটা হচ্ছে যে
আপনি 100 টাকা দিয়ে একটা শেয়ার কিনলেন, সেটার প্রাইস বাইরে যখন 110 টাকা গেল তখন আপনার 10 টাকা প্রফিট হলো। কিন্তু এটা সিস্টেমটা হচ্ছে আসলে সম্পূর্ণটা উল্টো, যে যেখানে আপনি প্রেডিক্ট করবেন যে এটার প্রাইস ডাউন যাবে, তো সেই হিসেবে আপনি এই শর্ট সেলিংটা করতে পারেন। তাহলে হিন্ডেনবার্গ আপনার রিসার্চটা করে কার মাধ্যমে? আপনার ওদের তো আপনার কর্মী সংখ্যা বললো মাত্র 5 জন, ওই যে গৌতম আদানি রিপোর্ট অনুযায়ী, বা আপনার ধরেন ইন্ডিয়ার মধ্যে আরো কিছু তারা ঘটনা ঘটালো, কার না, মাধ্যমে এটা করে? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, যে আমি আসলে এই বিষয়টা জানি না, কিন্তু শর্ট সেলিং কি জিনিস আমি এটা জানি। শর্ট সেলিং এইভাবে হয়, বাট আপনার আচ্ছা হিন্ডেনবার্গ সম্পর্কে আমার সেভাবে কোনো ভাইয়া, আইডিয়া নাই। হিন্ডেনবার্গের যে মানে যে ওনার আছে, সিইও আছে, উনিও আপনার আমাদের মতো মানে মানে আমরা তো এখনো সিইও হইনি, মানে সিএ হয়নি, ফিউচার সিইও হবো। উনি আপনার সিএ প্লাস এফসিএ, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস্ট। সো উনি সেম ব্যাকগ্রাউন্ডের, মানে ইসরায়েলের নাগরিক ছিল তো প্রথম, তারপর আপনার ওখান থেকে আমেরিকা শিফট হয়ে গেছে। এই এই ইনফরমেশন টুকু জানি, কিন্তু বাট 5 জন কর্মীর দ্বারা এটা সম্ভব না কোনো সময়। সো এটা বিষয়ে একটা রিসার্চ করা উচিত না? এরা বিভিন্ন সাবজেক্ট ব্যাংকের মাধ্যমে ওই নিউজ করে সব। বিভিন্ন মাধ্যমে করে তাহলে, বাট এই যে কোম্পানির মধ্যে ভিতরে আপনার যে ভিতরে প্রসেসটা আছে, এটা বাইরের লোক জানবে কিভাবে? মানে এটা তো ভিতরের লোক না থাকলে, বা আপনার প্রতি বছর তারা কোনো না কোনো কোম্পানির পিছনে থাকে এবং কি শর্ট সেলিং করে আপনার টাকা ইনকাম করে, অনেক হিউজ পরিমাণ মানে তারা কালেক্ট করে ফেলে। ভাই এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ইন্ডেক্স আছে, ওই ইন্ডেক্স গুলোর উপর বেস করে হচ্ছে কি এটা করে মেইনলি। বুঝলাম না ভাইয়া, আরেকবার বলবেন? অনেকগুলো ইন্ডেক্স আছে ওগুলা চেক করার, একটা কোম্পানির কিভাবে গ্রোথ হচ্ছে, বা যারা রিসার্চার থাকে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল রিসার্চার, ওরা হচ্ছে গিয়ে বিভিন্ন কিছুর উপর কোম্পানির গ্রোথ গুলা ফলো করে, যে কোম্পানির গ্রোথ কোন দিকে যেতে পারে, কি আশেপাশে। তো ওগুলা থেকে বিভিন্ন যারা ইন্ডাস্ট্রিয়াল যারা ইনভেস্টর আছে, ওরা কি করে, ওই যখন দেখে যে কোনো একটা কোম্পানির অ্যানালাইসিস করে যে ওই কোম্পানিটা ইমপ্রুভমেন্টে যাচ্ছে, তখন ওরা ওই শেয়ার গুলা কিনে। তো ইন্ডিভিজুয়ালি যখন আপনি স্টক গুলা ফলো করবেন, দেখবেন যে যারা বড় বড় ইনভেস্টর বা ফরেন ইনভেস্টর যারা আছে, ওরা যখন দেখবেন যে শেয়ার বেশি কেনা শুরু করছে, বা অর্গানাইজেশন গুলো শেয়ার বেশি কেনা শুরু করছে, তখন আপনাকে বুঝতে হবে যে ওই স্টক গুলা ভ্যালু বাড়তেছে এবং সেটা বাড়বে আগামীতে। যখন এটা দেখবেন যে অর্গানাইজেশন গুলো হ্যাঁ ছেড়ে হ্যাঁ দেওয়া ঠিক শুরু আছে, করছে বা কিন্তু ইনভেস্টররা ছেড়ে দেওয়া শুরু করছে, তখন দেখবেন যে ওই স্টক গুলো শেয়ার কমে। এবং হ্যাঁ, বিভিন্ন ধরনের ইন্ডেক্স আছে, ওই ইন্ডেক্স গুলোর উপর বেস করে আচ্ছা মনে হয় বুঝছি। জিনিসটা করে ওরা। আচ্ছা ভাইয়া, এর মাধ্যমে কি আপনার লস খাওয়ার সম্ভাবনা নেই ইন ফিউচার? ধরেন আপনি প্রেডিক্ট করলেন যে একটা লসে শেয়ারের দাম কমে যাবে। সম্ভাবনা ধরেন যে এজ এ পার্সন, একজন ব্যক্তি হিসেবে আমরা যতটুকু অ্যানালাইসিস করি, একটা অর্গানাইজেশন এর চেয়ে 1000 গুণ বেশি অ্যানালাইসিস করে। তো ওরা যদি কোনো একটা জিনিসে ইনভেস্ট করে, তখন আমরা ধরে নিই যে আমি একজন ব্যক্তি হিসেবে যে অ্যানালিসিসটা পাইছি, আমার সবাই চেয়ে একটু বেটার চুপ হই, ওরা স্যার পাইছে, মেবি এরকম জয়েন ধরে হয়েছে। নিতে হয় আর কি। স্যার একটু চুপ হই, স্যার মেবি জয়েন হয়েছেন। আর অনেকে নতুন জয়েন করছেন, চ্যাট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, আপনারা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়নি। আর হচ্ছে ব্যক্তিগত কথা আমরা আপাতত একটু বন্ধ রাখতে পারি। এখনো অনেককে দেখতেছি আপনারা শুধু রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছেন নামের শেষে বা নামের প্রথমে। আপনারা কাইন্ডলি একটু রোল নাম্বারটা দিবেন, আপনাদের নামের শেষে বা শুরুতে আপনাদের রোল নাম্বারটা দিবেন। আচ্ছা, আমি ক্লাস শেষে দিয়ে দিব। এখন আমি আসলে চেষ্টা করছিলাম, বাট আমি পারছিলাম না, আমি ওপেন আসলে হচ্ছে আপনার না আমার। ক্লাসের অ্যাটেন্ডেন্স নিবে, তো অ্যাটেন্ডেন্স আপনার ওই রোল নাম্বার দিয়ে নিবে, নাইলে তো আপনি অ্যাটেন্ডেন্স যদি ফুল না হয় বা সরি 70% না হয়, আপনাকে তো এক্সাম দিতে দিবে না। মানে আমার মেলটা ওপেন হচ্ছে না, জিমেলে যে ওরা মেল করেছে সেটা ওপেন হচ্ছে না আমার মোবাইল থেকে। আহ আপনি হচ্ছে এই জুমে যে প্রোফাইল আছে ওইখানে জি যখন মিটিং এর আপনি জয়েন্ট লিঙ্কটা পেস্ট করেন, তো তখন নিচে আপনার নাম উঠে আসে। সো ওই আচ্ছা, নামের মধ্যে আপনি আপনার রোল নাম্বারটা দিয়ে দিবেন, দেখবেন লেখা দেন আছে পাশ ডিসপ্লে নেম। দিয়ে আসবেন। হ্যাঁ, আচ্ছা, সরি বুঝি নাই। আমাদের যে মেলটা আসছিল, রোল নাম্বারটা কি মেইলে ছিল? হ্যাঁ, রোল নাম্বারটা মেইলে ছিল, একটা এক্সেল শিট দেওয়া ছিল, এক্সেল শিটে আপনার রেজিস্ট্রেশন নাম অনুযায়ী রোল নাম্বারও ছিল সাথে, দেখবেন। আচ্ছা, 70% অ্যাটেন্ডেন্স রেট কনফার্ম?
আচ্ছা, আমার মেইলে কোনো এক্সেল শিট আসে নাই, কোনো রোল নাম্বার রিলেটেড কিচ্ছু আসে নাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি? আচ্ছা, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, আমি ওই মেইলটা, আমি ওই হচ্ছে ইয়েটা দিয়ে দিচ্ছি, আপনি একটু দেখে নেন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওটা দিয়ে একটু পিন করে দেন। ওকে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, মানে যে এক্সেল শিটটা দিচ্ছে স্টুডেন্ট লিস্টের, ওইখানে রেজিস্ট্রেশন নাম্বারের লেফট সাইডে যে নাম্বারটা, ওইটাই তো রোল হিসেবে কাউন্ট হচ্ছে না? জি জি জি, ওই যে আপনার হচ্ছে উপরে দেখবেন রোল নাম্বার লেখা আছে, উপরে হচ্ছে হেডিং এ রোল নাম্বার দেওয়া আছে, হেডিং দেওয়া আছে, দেখবেন। ভাই আমি তো এক্সেল শিটে রোল নাম্বার নামে কোনো হেডিংই দেখতেছি না। রেজিস্ট্রেশন, নেম অফ স্টুডেন্ট, ফার্মস নেম, সেল, ইমেইল, আর লাস্টে একটা এসএসসি দেওয়া আছে। ভাইয়া এক্সেল শিটের নিচে দেখবেন অনেকগুলো শিট আছে, শিটগুলোর মধ্যে প্রথমটাতে গেলে রোল সহ পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, মানে অ্যাসুরেন্সের যেটা। আচ্ছা, না, সেকশন বি। ওকে ভাইয়া, পাইছি পাইছি। ঠিক আছে, থ্যাংক ইউ। সেকশন বির যে এক্সেলটা আছে হ্যাঁ ওইটাতে। হ্যাঁ 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 হ্যাঁ, জি আর জি আমি দিয়ে পাইছি। দিচ্ছি গ্রুপে। ওকে। ক্লাস কি শুরু হয়েছে? এখনো ক্লাস শুরু হয় নাই। ও আচ্ছা, থ্যাংক ইউ। ভাইয়া কাইন্ডলি হোয়াটসঅ্যাপ গ্রুপটা রেকর্ড দেওয়া যাবে? একটু সিলেকশন করতে পারি। আমরা একটা একটা কাজ করতে পারি, সেটা হলো নমিনেশন। নমিনেশন কে কে হতে চান লিস্ট করতে চাই। তো এবার একটু আমাকে হেল্প করো, যে কে কে হতে চায় জি তাদের স্যার, নাম অবশ্যই। ওকে স্যার। নাম লেখো। হ্যান্ড রেজ করবা, হ্যাঁ। আমি 1 2 3 বলবো, হ্যান্ড রেজ করতে হবে। যে হ্যান্ড রেজ করবে শোয়েব আক্তার তাদের নাম লিখবে। নাম লেখার পরে দেন আই উইল সিলেক্ট 2 2। ওকে, 1 2 3 গো। হ্যান্ড রেজ করতে হবে, হ্যান্ড রেজ। টোটাল 10 জন হ্যান্ড রেজ করেছে। এখান থেকে মেয়ে কতজন? হ্যাঁ শোয়েব। স্যার মেয়ে আছে একজন, দুইজন। স্যার দুইজন মেয়ে আছেন। কি নাম? জি স্যার। নেম গুলো বলেন একটু, নেম। স্যার মেয়েদের নেম গুলো বলবো? হ্যাঁ। সাবিয়া ইসলাম মিথিলা, আর হচ্ছে আরেকজন হচ্ছে বৃষ্টি রানী সোম। ওকে, বট 3 2। তো সাবিয়া আক্তার মিথিলা এবং বৃষ্টি রানী সোম, দে উইল বি আওয়ার। না, হ্যান্ড রেজ করতে হবে। হ্যান্ড রেজ পরবর্তী করেছে ফারিহা, কারণ আমরা অলরেডি পেয়েছি বৃষ্টি রানী সোম এবং সাবিহা ইসলাম মিথিলা। So you will be our class captain from female side. আচ্ছা, মেল সাইডে আপনারা যারা ফিমেল সাইড অলরেডি সিলেক্টেড হয়ে গেছেন, বা ফিমেল সাইড থেকে আরো যদি কেউ হাত তুলে থাকেন, প্লিজ দয়া করে হাতগুলো নামান। ওকে, এখন যারা যে মেইল 8 জন হাত তুলেছেন, একটা কাজ আপনাদের করতে হবে, সেটা হলো আমি একটা কোশ্চেন চ্যাট বক্সে লিখবো, ইউ উইল গিভ দ্য আনসার। এই 8 জন, শুধু এই 8 জন আনসার দিবেন। ওকে, এই 8 জন থেকে যে যে পারবেন, যে দুজন আনসার কারেক্ট হবে, সেই দুজন ফার্স্ট, যে দুজন হবে সেই দুজন হবে আমাদের। শুধুমাত্র আনসার দিবে এই 8 জন, যে 8 জন হ্যান্ড রেজ করেছেন। আর কেউ আনসার দিলে হবে না। এই দুজনের মধ্যে থেকে যে হ্যান্ড রেজ আগে করবে সেই দুজন হবে আমাদের, মানে আনসার লিখতে হবে। যে আগে আনসার দিবে সেই দুজন হবে আমাদের ক্লাস ক্যাপ্টেন ছেলেদের থেকে। মেয়েরা তো অলরেডি সিলেক্টেড।
আমি কোশ্চেন লেখা শেষ, সো ইউ হ্যাভ টু রাইট দ্য আনসার ইন দ্য চ্যাট বক্স। আমি পোস্ট করে দেব 1 2 3, রাইট দ্য আনসার, রাইট দ্য আনসার। শুধু এই 8 জন থেকে। শাফকাত কপি করেছে, এটা কনফার্ম। শাফকাত করেছে কপি। জাহিদুল কারেক্ট আনসার দিয়েছে। জাহিদুল, আমি জাহিদুল আনসারটা নিতে যাচ্ছি, কারণ ও মনে হয় কপি করেনি আমার যতটুকু মনে হয়, বাট শাফকাত করেছে কপি। আমি জাহিদুল এটা নিচ্ছি। জাহিদুল বলছে 1973 আন্ডার PO2, আর শাফকাত এটা নিচ্ছি না। না, সব কপি করেছেন শাফকাত। এইভাবে হুবহু আইসি ওয়েবসাইটে লেখা আছে। আমরা একজন পেলাম, আমাদের জাহিদুলকে পেলাম। জাহিদুল 504, জাহিদুল ইসলাম। কিন্তু জাহিদুল হাত তোলেনি মনে হয়। হাত তুলেছে জাহিদুল? না, জুনাইদুল, জুনিদুল, জুনিদুল হাত তুলেছে এবং জুনিদুল পেরেছেও। সো উই আর টেকিং দ্য আনসার। জুনিদুল নিলাম, সাইফুর রহমান নিব না। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন। স্যার শান্তনু কুমার মন্ডল আছে স্যার। না না না, আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি অলরেডি, আমাদের একদম সিলেক্টেড কিন্তু। নেন, এটা একটা নেক্সট কোশ্চেন, আনসার ইট উইদিন 5 মিনিটস। জাহিদুল, জুনাইদুল তো বলছেন অলরেডি একবার, জুনাইদুল আর বলার দরকার নাই। সাইফুর রহমান জিসান 17টা বলছে না? আচ্ছা, সেকেন্ড আনসার দিয়েছে সাইফুর রহমান জিসান। সো আই এম টেকিং সাইফুর রহমান জিসান। সো আমাদের আজকের ক্যাপ্টেন হলো সাইফুর রহমান জিসান এবং জুনাইদুল ইসলাম। ওকে, জুনিদুল ইসলাম। তো জুনিদুল ইসলাম এবং সাইফুল ইসলাম, সাইফুর রহমান জিসান ইজ আওয়ার ইলেক্টেড ক্যাপ্টেন। আর আবু শোয়েব তো আসোই ক্যাপ্টেন হিসেবে। মেয়েদের মধ্যে দুজন মেয়ে, কি নাম বলো তো শোয়েব? স্যার মেয়েদের মধ্যে একজন হচ্ছে বৃষ্টি আর একজন সাবিয়া। ওকে, তো আপনারা একটা হোয়াটসঅ্যাপ। স্যার আমি অলরেডি গ্রুপ খুলছি একটা, স্যার গ্রুপ খুলে সবাইকে অ্যাড করছি মোটামুটি। আপনি স্যারকেও অ্যাড করে দেন। আমাকে add করে দিন, তাহলে আমি টাইম আপনাদের যত ম্যাটেরিয়াল হয় আমি আপনাদেরকে শেয়ার করব। ওকে স্যার, ঠিক আছে স্যার, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু কাইন্ডলি। আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। ওকে স্যার, ঠিক আছে। ওয়েলকাম কামরুজ্জামান, এখানে আমি দিয়েছি আমার কন্ট্যাক্ট নাম্বারটা। ওকে স্যার, আমি অ্যাড করে দিচ্ছি স্যার। ওকে, নেক্সট হলো আমাদের ক্লাসে ডেকোরামটা কি হবে। ক্লাসের ডেকোরামটা হবে আপনারা, আমি আজকে একটু যেটা বললাম যে একটু মানে আমার আসতে একটু লেট হয়েছে। আমি আসলে মিটিং ছিল আমার, আর মিটিং থাকার কারণে আমি লেট হয়েছে। বাট আমরা চেষ্টা করবো 7টায় ক্লাস, 7টায় অ্যাটেন্ড করা। হ্যাঁ, আসলে অ্যাকাউন্টিং। তো এখানে কি নন অ্যাকাউন্টিং এর কেউ আছেন, মানে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড না, অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের বাইরে? জি স্যার, আছি স্যার। জি স্যার, আমি আছি স্যার। জি স্যার, আমিও সাইফুর রহমান। ও
কয়জন আছে নন অ্যাকাউন্টিং? রেজ ইউর হ্যান্ড। স্যার সাইফুর রহমান, আমি। মোহাম্মদ তৌহিদ ইসলাম। হাত তোলেন। হাত তুলে। হ্যান্ড রেজ করেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি 15 জন আছে প্রায় নন অ্যাকাউন্টিং থেকে, মানে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড না তারা। সো ইটস ভেরি, আমি বলবো ওয়ান সেন্সে এনকারেজিং, ওয়ান সেন্সে কিন্তু চ্যালেঞ্জিংও আছে। হ্যাঁ, বিশেষ করে যারা নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, আমার রিকোয়েস্ট হলো দয়া করে আপনারা কিন্তু 21 জন, ও মাই গড 21 জন হয়েছে, সো একটু সিরিয়াস। আর্টিকেলশিপের স্টুডেন্ট, আমার এখনো মেজর নির্ধারণ হয়নি, আমি 3rd সেমিস্টারে আছি, তো অ্যাকাউন্টিং নিব, সেক্ষেত্রে কি আমি নন অ্যাকাউন্টিং হব? না, আপনি অ্যাকাউন্টিং কিন্তু অ্যাকাউন্টিং আর নন অ্যাকাউন্টিং হবেন কেন? আপনি কোথায় আছেন এখন, মানে কোথায়, কোন ইউনিভার্সিটিতে? স্যার বিউবিটিতে। আচ্ছা, বিইবিটিতে। হ্যাঁ, বিইবিটিতে আপনি অ্যাকাউন্টিং নেবেন অবশ্যই, যেহেতু সিএ করতে আসছেন। জি স্যার। লক্ষ্যটাই হলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়া। So, আমার মনে হয় ইউ শুড টেক অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং নিলে আপনার ব্যাকগ্রাউন্ড, মানে মেন জব টপ পাওয়ার ক্ষেত্রে খুব ইজি হবে আপনার জন্য। আচ্ছা, স্যার আমার, স্যার আই হ্যাভ এ কোয়েশ্চেন দ্যাট আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম প্রথম, তারপর আমি আপনার চেঞ্জ করে প্র্যাকটিক্যালশিপ নিছি এবং প্লাস বিবিএ করতেছি আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। মানে আমার জিরো নলেজ আপনার ম্যানেজমেন্ট বা কমার্শিয়াল সাবজেক্টে। সো আমার জন্য কি একটু টাফ হয়ে যাবে? আমি মনে করি না এটা। এখানে কোর্সগুলো এমন না যে খুব আহামরি টাফ, বাট আপনি ধরে নেন যদি মনে করেন যে আমি ঘুরবো ফিরবো, মজা করব, তারপরে সিএ পাসও করব, এটা সম্ভব না। আপনাকে ইউ হ্যাভ টু বি ভেরি পাংচুয়াল, ইউ হ্যাভ টু বি ভেরি কাইন্ড অফ অ্যাটেন্টিভ। প্রতিটা ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে এবং খুব সিরিয়াস থাকতে হবে। আপনি যদি সিরিয়াস থাকেন এবং মনোযোগ দিয়ে করেন, তাহলে আমার মনে হয় না যে ইট উইল বি এ বিগ ডিল। আপনার হ্যান্ড নামান, হাত নামান, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি কয়েকটা ক্লাস আপনার করছিলাম, ওই যে আপনার গাউস সামাদানি স্যার আছে না, মানে আপনার একজন স্যার আছে তো গাউস সামাদানি, ওনার ক্লাস করলাম, তারপর অ্যাকাউন্টিং হালকা একটু ভালো লাগলো দেখলাম। ইনশাআল্লাহ ক্লাস করতে করতে এটা সলভ হয়ে যাবে। তবে আমি ওটি নিয়ে আজকে আপনাদের সাথে একটা কথা বলবো। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো যে যেহেতু আপনারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে আসছেন এবং এসে এখান থেকে খালি হাতে ফিরে যাওয়াটা ঠিক হবে না, এবং খুব কেয়ারফুলি যদি আপনারা পড়াশোনা না করেন পাশ করবেন না। কিন্তু আমি কেন কেয়ারফুলি বললাম, এখানে এমনও ধরে নেন সরি আমার কাশি আসছিল। সো এমনও ধরে নেন অনেকে আছে যারা 2 বছর 2.5 বছরে পাশ করে গেছে, আবার এমনও অনেকে আছেন আপনারা এবছরে যদি কোয়ালিফাই করেছে 31 জন। যদি আপনি দেখেন যে তাদের মানে ব্যাকগ্রাউন্ড এবং তাদের এইজ, একজন আছে এইজ হবে মনে হয় সম্ভবত 55, আর একজন আছে ও পড়াশোনা করে পাশ করতে বোধহয় 22-23 বছরে। সো ডিপেন্ডস আপনি মানে কতটুকু পড়াশোনা করবেন, কতটুকু আপনি শ্রম দিবেন, সেটা ডিপেন্ড করে আপনি আদৌ পাশ করতে চান কিনা। একটা জিনিস আমি দেখি, আমরা বিশেষ করে যারা আচ্ছা কেউ কাউকে কোশ্চেন করবেন না, হ্যাঁ দয়া করে। আমাকে কথা বলতে দেন, আমার বাইরে কোনো কোশ্চেন করেন না, ডিস্টার্ব হয়। হ্যাঁ, আমি বলেছি যে যারা বিশেষ করে সিএ পড়াশোনা করতে আসছেন, তাদেরকে খুব টাইম নিয়ে খুব কেয়ারফুল থাকতে হবে যে আপনি 24টা ঘন্টা কোথায় কোথায় যাচ্ছে, আপনি আসলে 24টা ঘন্টা কি করতেছেন, আদৌ পড়াশোনা হচ্ছে কিনা, আপনি কত ঘন্টা খাচ্ছেন, কত ঘন্টা আপনি। আচ্ছা, কি শেয়ার দিল কে, স্ক্রিন শেয়ার দিল কে, স্ক্রিন কে শেয়ার দিল?
ওকে, সাক্ষাৎ বোধ স্ক্রিন শেয়ার দিয়েছেন। তো কত ঘন্টা সময় আপনি পড়বেন, কত ঘন্টা সময় আপনার আননেসেসারি যাচ্ছে, কত ঘন্টা সময় আপনার ফ্রেন্ডের সাথে মজা দিচ্ছেন, ঘুরতেছেন ফিরতেছেন, কত ঘন্টা ঘুমাচ্ছেন, অফিস টাইমে কত ঘন্টা সময় যাচ্ছে, এই অ্যাসেসমেন্ট গুলো কিন্তু আপনাকে করতে হবে। আপনি নিজেকে কোশ্চেন করেন যে অ্যাকচুয়ালি আপনার 24টা ঘন্টা সময় কোথায় যাচ্ছে, আমি কি কোনো আননেসেসারি সময় স্পেন্ড করছি কিনা, এমন কোনো সময় আমি পার করছি কিনা যেটা আমার আসলে ওই সময়টা স্পেন্ড করা উচিত হয়নি বা উচিত না, অথবা এমন কোনো সময় আমার বাজে আড্ডা দিয়ে কাটাচ্ছি যেটা আমার পড়াশোনার সাথে লিঙ্ক না। যদি এরকম থেকে থাকে ইউ শুড ইমিডিয়েটলি আচ্ছা, নামাজের মধ্যে একটা ব্রেক দিচ্ছি আমরা, হ্যাঁ নামাজের ব্রেক দিচ্ছি আমরা 10 মিনিট, ঠিক আছে? 10 মিনিট নামাজের ব্রেক প্লিজ। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, ওকে ঠিক আছে। তাহলে 7:10 আবার ক্লাস শুরু হচ্ছে। 8:10 7:10 না। 8:10। আপনি কি বলতে পারবেন আমি জয়েন হয়েছি কিনা গ্রুপে? আমি আসলে কতগুলো গ্রুপে যে অ্যাড করলাম আমি বুঝতেছি না। আপনি একটা গ্রুপে একটা হাই দেন। আমি কয়েকবার হাই লিখেছি, এখন দেন, এখন দেন। এখন দিব? আচ্ছা ঠিক আছে। আপনি অ্যাড হয়েছেন, আপনারা দেখছি আমি, আপনি অ্যাড হয়েছেন। থ্যাংক ইউ। ভাই আমি কি অ্যাড হয়েছি নাকি ভাই? ভাই আপনি হাই দেন একটা গ্রুপে, কেমনে বুঝবো এভাবে? 1 সেকেন্ড ভাই। এই দিলাম ভাই। আপনার একজন আপু হ্যালো দিছেন, হাই তো পাই নাই কারো। আপনি হ্যাঁ সম্ভবত হ্যান্ড রেজ করছেন শান্তনু ভাইয়া, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে হাই দেন। আচ্ছা 1 সেকেন্ড দাঁড়ান। হ্যাঁ আসছে ভাই, এই যে দিছি। শান্তনু ভাই আসছে। হ্যাঁ ভাই। আচ্ছা আমরা গ্রুপে অপ্রয়োজনীয় কথা না বলি, যেহেতু গ্রুপে স্যার অ্যাড আছেন, গ্রুপে আমাদের স্যারও অ্যাড আছেন, সো অপ্রয়োজনীয় কথা না বলি আমরা। আচ্ছা অ্যাটেন্ডেন্সটা কিভাবে নেওয়া হবে ভাই? অ্যাটেন্ডেন্সটা আপনার হচ্ছে যে ক্লাসটা আইসিবি থেকে রেকর্ড করা হচ্ছে, সেক্ষেত্রে আপনার নামের পাশে যে হচ্ছে রোল নাম্বারটা দিচ্ছেন, এই জিনিসটা এভাবে নেওয়া হবে। আপনারা ওনারা একটা মাঝের টাইমে বা যে কোনো একটা টাইমে ক্লাসের রেকর্ডিং চেক করে দেন হচ্ছে যারা যারা উপস্থিত ছিলেন তাদের রোলটা কাউন্ট হবে। আচ্ছা এখানে কি 70% এর হলে কি পরীক্ষা দিতে দিবে না নাকি, এরকম কিছু কোনো আছে? রুলস অনুযায়ী 60% মেবি। না একজন আবার এই যে চ্যাটে লিখলো যে মানে ওগুলা নাকি কাউন্ট করা হয় না, মানে ওটা জাস্ট নিজের আসলে কাউন্ট করা হয় কি হয় এটা আসলে সেটা আইসিবির বিষয়, অনেক টাইমে হয় অনেক টাইমে হয় না। অনেকে দেখা যাচ্ছে ক্লাস না করেও পরীক্ষা দিতে পারতেছে, আবার অনেকে আটকাই দেয়। বিষয় না, কারণ হচ্ছে অনেকে কোচিং না করেও পরীক্ষায় বসতে পারে। যাই হোক, আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার ক্লাসে উপস্থিত থাকার, কারণ যদি আটকে দেয় তাইলে হয়তো শুধু একটা বার মানে আপনার মিস হয়ে যাবে পরীক্ষা দেওয়া। হয়ে যাবে। আর ক্লাস করে তো লস নেই, ক্লাস করে তো লাভ। ক্লাস করে কখনো কোনো লস হবে না, শেখার কোনো শেষ নেই। আমাদের অ্যাকাউন্টিং ক্লাস কি মাত্র 2 দিনই? ভাই আমাকে একটু অ্যাড করে দিন তো, আমি তো অ্যাড করতে পারছি না, কাজ করে। আমি লিংকটা হচ্ছে মেসেজে দিয়ে দিই চ্যাট বক্সে, আপনারা জাস্ট লিংকে ক্লিক করলে অ্যাড হয়ে যাবেন। লিংকে ক্লিক করে জয়েন করেন আর অ্যাড হয়ে যাবেন। লিংকটা দিয়েন ভাই, লিংক জয়েন করার পর ভিউ গ্রুপে যখন যাচ্ছি তখন দেখাচ্ছে যে ইউ আর নট। আপনার নাম কি ভাই?
সাইফুর রহমান জিসান। আমি একটু আগে হচ্ছে জিসান ভাই, আপনাকে আপনি অ্যাড হইছেন। অ্যাডমিন আপনারে আমি ম্যানুয়ালি অ্যাড করছি। আজকে খাইলে 10 মিনিট ব্রেক দিছে। এই শর্ট ওটা খাইলে খাও না। খাও না শর্ট না। ওজন হয়ে গেছে আর। একটু দেখেন তো আমি গ্রুপে অ্যাড হয়েছি কিনা। ওদের সঙ্গে শুধু বিএনপি নয়, বাংলাদেশের সবার একটা সম্পর্ক রাখা উচিত, এই জন্য যে আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী। বেশ কিছু প্রজেক্ট আছে
ভারতের সঙ্গে শুধু বাংলাদেশের সবার একটা সম্পর্ক রাখা উচিত। হ্যালো, সবাই কি এসছে? কাম ব্যাক করছি। Yes, sir. হ্যাঁ, তো যেটা বলতেছিলাম আপনাদেরকে, হ্যালো, হ্যাঁ, নামাজ পড়ে উই ওয়ার স্টার্টিং।
হ্যাঁ, অনেকেই অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অথবা ইন্টার এসএসসিটা করে এসছে। তো আমরা যেটা বলতেছিলাম সেটা টাইমটা নিয়ে না, টাইম, আপনাদের সময় কোথায়, কখন কখন কোথায় হয়ে সায়েন্স যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড থেকে আবার এবং বিভিন্ন এমন ব্যাকগ্রাউন্ড এমন হচ্ছে কিনা যে, হ্যালো, কথা বলেন না প্লিজ, কথা বলবেন না প্লিজ, হ্যাঁ, আমার কথা শুনবেন। তো আপনার কোথায় সময় যাচ্ছে, আপনার 24 আওয়ার্স, 24 আওয়ার্স কি আপনি ইনফ্যাক্ট 6 আওয়ার্স বা 7 আওয়ার্স ঘুমান, আপনার হাতে থাকে প্রায় 17-18 ঘন্টা। আপনি অফিস করলেন 8 ঘন্টা, দেন 17 ঘন্টা থেকে 8 ঘন্টা বাদে 9 ঘন্টা। আপনার প্রাকৃতিক কাজকর্ম প্লাস খাওয়া দাওয়া এগুলো 3 ঘন্টা বাদ দিলাম, থাকে 6 আওয়ার্স। তো অ্যাটলিস্ট পার ডে ইউ শুড স্টাডি 6 আওয়ার্স। অনেকেই বলতে পারে স্যার আমার তো রাস্তাঘাটে চলাফেরা করতে হয়, অনেক জ্যাম ট্যাম এটা সেটা থাকে, ট্রাফিক থাকে, তো আমি 2 ঘন্টা আরো বাদ দিলাম। পিওরলি আপনি কিন্তু 4 ঘন্টা পড়তে পারেন, পিওরলি। এই 4 ঘন্টা আপনাকে বের করতেই হবে, কোনো ওয়ে নেই। এই 4 ঘন্টা আপনাকে বের করতে হবে পার ডে, যেদিন আপনার অফিস আওয়ার থাকে। এখন আপনি ধরে নেন অফিস আওয়ার ফ্রাইডে স্যাটারডে, তাহলে সেক্ষেত্রে তো এই 4 ঘন্টাকে আপনার অ্যাটলিস্ট পার ডে 12 থেকে 14 ঘন্টা বা 12 থেকে 15 ঘন্টা আপনাকে পড়তেই হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ, নো অল্টারনেটিভ, কোনো অল্টারনেটিভ নাই, এই টাইমটা আপনাকে পড়তেই হবে। তো এখন এটা আপনাকে দেখেন কিভাবে এটা সময়টা বের করা যায়। কারণ আপনি যদি প্রতিদিন না পড়াশোনা করেন, আপনি সিএ পাস করাটা ভেরি ডিফিকাল্ট হবে, ভেরি ডিফিকাল্ট হবে, হ্যাঁ, ভেরি ডিফিকাল্ট, ইট উইল বি টু হাই ডিফিকাল্ট। আচ্ছা, এরপর আসেন আপনার সিএ তে আর কি চ্যালেঞ্জ ফেস করতে পারেন। একটা চ্যালেঞ্জ ফেস করতে পারেন আপনার কনফিডেন্ট, কনফিডেন্স, কনফিডেন্স হয়তো নাও পেতে পারেন। কারণ কি, অনেক সময় দেখা যায় যে পড়তেছেন পড়তেছেন 3 দিন বা 7 দিন বা 5 দিন, এরপরে গিয়ে কেমন যেন একটা সিচুয়েশন তৈরি হয়ে আসে যে আপনি পাশ করবেন কি করবেন না, বা আদৌ সম্ভব কিনা পাশ করা, এটা নিয়ে একটা কিন্তু মারাত্মক আকারের কনফিডেন্সের ঘাটতি কিন্তু তৈরি হয়। এরপরে তৈরি হয় আপনার আহ মানে সেকেন্ড যে অ্যাসপেক্টটা দেখা গেছে আর কি, সেটা হলো যে সাপোর্ট। আপনি রেসপেক্টিভ কোর্স ম্যাটেরিয়াল, পড়াশোনার এমসিকিউ এর কোশ্চেন ব্যাংক, অথবা আহ, মানে কোন কোন সাবজেক্ট থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, এই সাপোর্টটা কিন্তু আপনি বিভিন্ন জায়গা থেকে পাবেন না। যারা বড় বড় ফার্ম তারা হয়তো পিয়ার গ্রুপ থেকে এটা জানতে পারে, কিন্তু যারা ছোট ছোট ফার্ম তারা কিন্তু অনেক সময় কিন্তু এগুলো পান না, ম্যাটেরিয়াল গুলো পান না। যার কারণে কি হয় যে আপনি সাপোর্টটা না পাওয়ার কারণে কিন্তু সিএ পাসটা বিকাম ভেরি ডিফিকাল্ট। যেমন এই বছরে আপনি আরআরএস এ পাস করছে, মানে রহমান রহমান থেকে পাস করছে 10 জন বা 11 জন, 31 জন থেকে। কারণ এখানে বেসিক্যালি সবার ম্যাটেরিয়াল গুলো মানে স্টাডি ম্যাটেরিয়াল গুলো পেয়ে যায়, কেউ পেলে বাকিজন পেয়ে যায়। কিন্তু যেগুলো ছোট ছোট ফার্ম যেখানে 1 জন 2 জন পরীক্ষার্থী, সেখানে এই ম্যাটেরিয়াল গুলো পাওয়াটা ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। থার্ড যেটা আপনি ফেস করতে পারেন, আপনার মানে আননেসেসারি ইনফ্লুয়েন্স অর প্রেশার ফ্রম ফ্রেন্ডস। আজকে বললো যে শোয়েব চল ঘুরে আসি, টাঙ্গর হাওর, সাজেক, কক্সবাজার, সেন্ট মার্টিন, আফ্রিকা, জাম্বিয়া, নাইজেরিয়া, উগান্ডা ঘুরে আসলাম, চল ঘুরে আসি। তো ফ্রেন্ড বললো যাই চল ঘুরে আসি, ঘুরতে গেলেন, এই যে আপনার পড়াশোনাটা কি কোথায় চলে গেল, মানে একটা অনিশ্চয়তার মধ্যে চলে গেল।
এরপর আসেন আপনি সারাদিন অফিস করলেন, অফিস করার পরে আপনার ঠিক 6টার পরে আপনি যখন বের হলেন, শোয়েবকে ফোন দিল আরেক ফ্রেন্ড সঞ্জয়, বললো সঞ্জয় বললো শোয়েব দোস্ত চল কফি খাই, চা খাই, আড্ডা দেই। এই যে 6টার পরে ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে বসছেন, কফি খেতে বসছেন, একটু ঘুরতে গেছেন, এখানে গেছেন সেখানে গেছেন, না বুঝছি কিন্তু কেমন লাগছে? যাই হোক, একটু গরম তো, আচ্ছা যাই হোক। তো একটা ফ্রেন্ড আপনাকে ফোন দিল, ফ্রেন্ডের সাথে গেলেন, গিয়ে আপনার 3-4 ঘন্টা সময় নষ্ট হয়ে গেল। তো এরকম কিন্তু আপনি ইনফ্লুয়েন্সকে আপনি অ্যাভয়েড করতে হবে। আর একটা যেটা সমস্যা হয় সেটা হলো যে ইনফেরিয়রিটি বোঝা। এর ইনফেরিয়রিটি কি অ্যাকচুয়ালি? আপনি ধরে নেন আছেন এম রশিদ জামান কোম্পানিতে, আমার ফার্মে, ছোট একটা ফার্ম। আপনি মনে করবেন যে হারে আমি মনে হয় কেপিএমজির যে পোলাপানগুলো আছে এদের সাথে পারবো না, এরা তো অনেক ভালো লিখবে, আমি তো ভালো লিখতে পারবো না, আমি তো পাস করবো না, এই সেই। এরকম কিন্তু ইনফেরিয়র কমপ্লেক্সিটি কিন্তু আপনার মনে কাজ করতে পারে। সেটা আপনাকে কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে। এটা আপনি সামহাউ ইউ হ্যাভ টু অ্যাভয়েড ইট, দেয়ার ইজ নো ওয়ে। আপনাকে এগুলো ওভারটেক করেই কিন্তু আপনি যদি সিএ পাস করেন বা পাস করতে চান তাহলে পাস করবেন, আদারওয়াইজ আমি কোনো মানে অল্টারনেটিভ দেখি না। আর একটা যেটা স্যার আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার আমাদের হচ্ছে ভার্সিটিতেও হচ্ছে ফাইনাল এক্সাম ডিসেম্বরের সেকেন্ড উইক থেকে শুরু হবে, সেই ক্ষেত্রে কি এক্সামটা আমাদের কনফ্লিক্ট করবে? মানে টাইম কনফ্লিক্ট যদি লাইক আমাদের ভার্সিটিতে এক্সাম 10টায় হয়, এখানেও যদি 10টা এক্সামটা হয়, দ্যাটস ওয়াই। এখানে নরমালি ক্লাস হয় সরি এক্সাম হবে সম্ভবত বিকালে। হ্যাঁ, এটা ফিজিক্যালি আপনাকে আইসিবি তে এসে এক্সামটা দিতে হবে, এবং এমন না যে আপনি অনলাইন এক্সাম দিতে পারবেন। এক্সামটা অনলাইনে হবে কিন্তু এটা আইসিবি তে হবে কিন্তু। তো 2 নৌকো পাড়া দেওয়া ঠিক হবে না, হ্যাঁ একটু মাথায় রেখেন এটা। আচ্ছা আমি একটা জিনিস বলতে চাচ্ছি, আজকে বেসিক্যালি আমি একটা কাজে আসছিলাম, আমি ক্লাস নিতেই চাচ্ছিলাম না এবং এমন আমাদের বসতে খুব ঘেমে যাচ্ছি। তো আমরা আজকে আসলে এরপরে কন্টিনিউ করবো না, আমাদের আজকে ক্লাসটা একটাই ধরবো আমরা। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমি আমার স্টাডিতে চলে যাবো, ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে। আমার মনে হয় আজকে ইউ ক্যান এনজয় প্রেস টাইম, নেক্সট টাইম ইনশাল্লাহ আপনাদের সাথে ডিটেইলস কথা হবে। হ্যাঁ, ওকে ওকে স্যার, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।